বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় বেঁচে আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা ফেসবুকের মতোই ট্রেন্ডি একটা টপিকস নিয়ে কাজ করছি, যেটা 5 থেকে 9টা রিকোয়ারমেন্টে আমরা বাইরের কাজ করতে পারি। সর্বোপরি আমরা ম্যানেজার হিসাবে কাজ করতে পারি। এছাড়াও আমি অন্য কিছু নিয়েই আমি কাজ করব না, ইউটিউবের অন্য সেক্টরেও আমি কাজ করব না। কিন্তু আমি যদি চাই, শুধুমাত্র ইউটিউব ভিডিও এসিও নিয়ে আমি আমার কেরিয়ার গড়তে পারি। আমি এর আগেও ফেসবুকের ক্ষেত্রেও বলেছিলাম, কিন্তু খুব সহজভাবে, খুব অল্প সময়ের মধ্যে এই ইউটিউব ভিডিও এসিওটা একটা ছোট্ট পার্ট, কিন্তু এটার চাহিদা এতই বেশি। আপনি নিজেই নিজেকে একবার প্রশ্ন করুন। আমাদের দেশে এখন একটা শ্রেণী আছে, বহু সংখ্যক মানুষ, যারা সোশ্যাল মিডিয়াতে ইনকাম করতে চায়। যেমন ইউটিউব, ফেসবুক পেজ থেকে আহ করতে চায়, ইনকাম করতে চায়। এর একটা বিরাট অংশ ইউটিউব নিয়ে কাজ করে, কিন্তু তারা জানে না ইউটিউবের ভিডিও এসিও কিভাবে করতে হয়, বা জানলেও তাদের এই এই এসিও করার সুযোগ থাকে না, বা তাদের সময় পায় না, বিভিন্ন কারণেই। তো বাংলাদেশেও আমাদের পর্যাপ্ত পরিমাণ ইউটিউব চ্যানেলের মালিক রয়েছে যারা এসিও করায়। এছাড়াও ইন্টারন্যাশনাল মার্কেটেও এটার পর্যাপ্ত পরিমাণ চাহিদা রয়েছে। শুধু চাহিদা না, এখানে প্রচুর পরিমাণের কাজ। আপনি যদি পোর্টফোলিও সহ কিছু পোস্ট করতে পারেন, এবং আপনাকে আসলে, আমরা এই ফ্রিল্যান্সিং করতে এসে আমরা সঠিক ওয়ে মেনটেন না করে আমরা কি করছি, আমরা শুধু ইনকামের জন্য চেষ্টা করছি। আমাকে কাজের ব্যবস্থা করে দেন বা এই সেই, এগুলোতে আসলে আপনি আমি ধরেন একটা দুইটা তিনটা পাঁচটা কাজ দিলাম, তারপরে আপনি কি করবেন? তাহলে আপনাকে, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং এ কাজ করছেন, সুতরাং আপনাকে নিজেকে প্রমোট করতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যেমন ন্যাশনালি ইন্টারন্যাশনালি দুইটাতেই আপনি নিজেকে গ্রো করতে পারেন। যেমন ফেসবুক একটা পেজ ক্রিয়েট করে আপনি একজন ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার রাজু, জার্সে ফ্রিল্যান্সার রাজু নামে একটা পেজ খুললেন আপনার নামেই, খুলে সেইটাতে আপনি ফ্রিল্যান্সিং এ যে সকল কাজ করেন, ফ্রিল্যান্সিং এর টিপস দেন যে এই কাজটা এইভাবে করতে হয়। আপনি ধরেন ইউটিউব ভিডিও এসি নিয়ে কাজ করেন, ইউটিউব ভিডিওর এসিওর যে সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে আপনি আলোচনা করেন। ওগুলোর উপর আপনি 2-3 মিনিটের একটা ভিডিও তৈরি করেন, যে ইউটিউব এসিওটা কিভাবে কাজ করে, ইউটিউব ভিডিও এসিওটা কেন দরকার হয়, ইউটিউব ভিডিও এসিও কিভাবে করতে হয়। আপনি নিজে প্র্যাকটিস করার সময় ওটাকে ভিডিও করেন, করে এই পেজে আপনি করেন, গ্রো করেন। এবং ওই পেজ থেকে আপনার প্রোফাইলে ঠিক একই নামে, ফ্রিল্যান্সার রাজু নামে, অর্থাৎ আপনার নামটা ব্যবহার করবেন, ফ্রিল্যান্সার আপনার নাম। তো ওখানে আপনি সবগুলো আপনার প্রোফাইল থেকে আপনি আবার শেয়ার করে দেবেন। তাহলে আপনার ফ্রেন্ড যারা আছে তারাও দেখতে পাবে, এবং ওইটাকে আপনি আপনার প্রোফাইলটাকে আপনি কি করবেন, মানে পাবলিক করবেন, পাবলিক করে রাখবেন অলওয়েজ। তাহলে আরো অন্য মানুষ দেখতে পাবে। পেজের মাধ্যমে আপনি নিজেকে গ্রো করতে পারবেন, এবং আরো যদি মানুষের কাছে পৌঁছাতে চান, একেবারে আপনার মানে নিশ অনুযায়ী, আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টের কাছে পৌঁছাতে চান, প্রয়োজনে আপনি এর উপর বুস্ট করুন বা অ্যাডস ক্যাম্পেইন চালান। আপনাকে নিজেকে প্রমোট করার জন্য কাজের অভাব হবে না। কিন্তু আপনারা কারোর উপর নির্ভর করে আপনি এই সেক্টরে সফল হতে পারবেন না। আপনাকে সফল হওয়ার জন্য, আপনাকে সফল হওয়ার জন্য আমরা যতটুকু সহযোগিতা করা দরকার করব, কিন্তু সফল কিন্তু আপনাকেই হতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে সফল করে দিতে পারে না। সফল হওয়ার জন্য নিজেকে চেষ্টা করতে হয়, আর এই চেষ্টাটা অনবরত করতে হয়, বিরামহীন করতে হয়, নিদারুণ পরিশ্রম করতে হয়, তবেই সফলতা আসে। সফলতা ডাজ নট কাম অটোমেটিক্যালি। আপনাকে এই সফলতাটা আনতে হলে আপনার সফলতার জন্য আপনার কাজ করতে হবে। তো আমরা এমন একটা পার্ট নিয়ে কাজ করছি। আমরা আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো ইউটিউব ভিডিও এসি। ইউটিউব ভিডিও এসিও করার জন্য আমাদের একটা টুলের প্রয়োজন হয়।
টুল আছে, যেমন টিউব বাটি, তারপরে বিডাইকিউ, এই ধরনের টুল আমরা ব্যবহার করতে পারি। আমরা ইউটিউব ভিডিও এসইও করার জন্য আমরা একটা গত ক্লাসে আহ, একটা টুল করেছি, ইনস্টল করেছি, আহ, যেটা একটা, এটাকে আমরা টুল বলবো না, একটা এক্সটেনশন আর কি। এক্সটেনশন আমরা করেছি, ডাউনলোড করেছি। ওইটার মাধ্যমে আমরা ইউটিউব ভিডিও এসইও করব। এখন ওইটা আমাদের কি কাজ এবং ওইটাতে কি কি ফাংশন আছে এবং কি 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 কাজ করলে আপনার ইউটিউবের ভিডিও এসইওর স্কোর 100-তে 100-র কাছাকাছি পাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়েই আমরা গত ক্লাস করেছি। আজকে আমরা জানবো ইউটিউব ভিডিও এসইও কিভাবে করতে হয়। এবং তার পরের ক্লাসে যে এখানে তার আমি পরে বলছি, আমি সরাসরি চলে যাচ্ছি। নিশ্চয় আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি একটা ভিডিও ওপেন করে রেখেছি। এই ভিডিওটা দেখেন, এই যে একটা ফ্রিলার সেলস অ্যান্ড মেসেঞ্জার অ্যাড, এটা হলো ভিডিওর, আমার যে ভিডিওই দিক না কেন আপনাকে টাইটেল দিয়ে দেওয়া হবে। এই টাইটেলের উপর নির্ভর করে আপনাকে এসইওটা তৈরি করতে হবে। এখন হোয়াট ইজ ইউটিউব ভিডিও এসইও, এটা আমরা গত ক্লাসে জেনেছি। এখন এসইওটা আমরা কিভাবে করব, আজকের প্রতিপাদ্য বিষয় হলো এটা। এখন এসইও যদি সাধারণ বলি, এসইও কাকে বলে, যে আপনি একটা কন্টেন্ট লিখবেন, ওই কন্টেন্টের মধ্যে আহ, আনুপাতিক হারে কিওয়ার্ড স্থাপন করাকেই এসইও বলে। এখন ইউটিউব ভিডিও এসইও, এটা আমি একটা ভিডিও এখানে আপলোড দিয়েছি, আপনারা শিখেছেন কিভাবে একটা আপলোড দিতে হয়। এই ইউটিউব ভিডিও এসইও আমরা কিভাবে করব, আমাদের এখানে আম, তিনটা প্ল্যাটফর্ম রয়েছে এই এখানে। তার মধ্যে একটা হলো টাইটেল, আর একটা হলো ডেসক্রিপশন, আর আর একটা হলো ট্যাগস, মানে কিওয়ার্ড। এই তিন জায়গায় আপনার যথা উপযুক্ত কিওয়ার্ড স্থাপন করাই হলো ইউটিউব ভিডিও এসইও। এই ইউটিউব ভিডিও এসইও করার জন্য প্রথমত আপনাকে একটা কি করতে হবে, টাইটেল দিতে হবে। টাইটেল, এই টাইটেলটা কি? আমরা জানি টাইটেলের বাংলা হলো শিরোনাম। সংক্ষেপে কোনো বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়াকে, সংক্ষেপে কোনো বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়াকে মানে টাইটেল বলে। এবার আপনি খেয়াল করুন তো, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সেলস অ্যাড, দেখেন ইউ আর 100% ক্লিয়ার যে আপনার ভিডিওটা কি বিষয়। আমি তো এখানে অনেক সেন্টেন্স লিখিনি, একটা সেন্টেন্সে লিখেছি, বাট আপনি কিন্তু এখানকার মানে এখানে কি বিষয়ের ভিডিওটা, এটা আপনার ক্লিয়ার হয়েছে। এখন এই যে টাইটেলটা, এই টাইটেলটাতে আপনার মিনিমাম একটা সর্বনিম্ন হলে চারটা, তিনটা এবং পাঁচটা হলে ভালো হয় আপনি কিওয়ার্ড স্থাপন করবেন। এবং দেখেন তো, আমি যদি আহ, এইটাকে আমি কপি করে ডিলিট করে দিচ্ছি। আমি এখানে আমাকে একটা টাইটেল দিতে হবে। আমার ক্লায়েন্ট আমাকে আহ, মানে ভিডিও ভিডিও দিয়েছে, ভিডিও লিংক দিয়েছে, এবং সে বলে দিতে পারে এই বিষয়ে আমার ভিডিওটা। তা আপনাকে টাইটেলও দিয়ে দিবে। ইনকেস যদি সে টাইটেল না দেয়, আপনাকে তৈরি করতে হবে এই যে বিষয়ে ভিডিও। হতে পারে সেটা ফিশিং, কেউ ফিশ নিয়ে কাজ করছে, কেউ ফার্মিং নিয়ে কাজ করছে, কেউ মানে যে যে বিষয়ে কাজ করে, ওই বিষয়ের উপর আপনাকে একটা টাইটেল তৈরি করতে হবে। আমার এই বিষয়টা কি? আমার বিষয়টা হলো ডিজিটাল মার্কেটিং। তাহলে দেখেন, আমি এখানে লিখবো কি, ডিজিটাল মার্কেটিং কোর্স, বা শুধু ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং
কোর্স। দেখেন, আমি একটা সেন্টেন্স লিখতেছি, এটা আহ, আমরা ফেসবুক অ্যাডস নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছি, তাহলে আমরা বলতে পারি যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমরা লিখলাম, তারপরে ব্যাখ্যা করছি। অ্যাডস ক্যাম্পেইন। এবার দেখেন তো, শুধু যদি বলি এখানে তিনটা কিওয়ার্ড রয়েছে, আমি যদি বলি ফেসবুক অ্যাডস, আপনি বুঝবেন, যে কেউ বুঝবে। আবার যদি কেউ বলে অ্যাডস ক্যাম্পেইন, তাও আমরা বুঝি। আবার কেউ যদি বলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তাও আমরা বুঝবো। তাহলে এই যে তিনটা ওয়ার্ড আছে, এই তিনটা ওয়ার্ডকে আমরা দেখেন এখানে কিন্তু তিনটা কিওয়ার্ড বানাতে পারছি। আর এই ডিজিটাল মার্কেটিং, এইটা একটা কিওয়ার্ড। তাহলে এখানে দেখেন চারটা কিওয়ার্ড স্থাপন করেছি। এটা আমরা এই অ্যাডসটা আরো সুস্পষ্ট করার জন্য, এই অ্যাডস ক্যাম্পেইন যদি লিখে কেউ সার্চ দেয়, অথবা ফেসবুক অ্যাডস লিখে কেউ সার্চ দেয়, অথবা শুধু অ্যাডস ক্যাম্পেইন লিখে দেয়, তাহলে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসবে। কিন্তু এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় কি? অ্যাড হলো 6 রকমের, তার মধ্যে সেলস একটা অ্যাড। তাহলে আমরা লিখতে পারি সেলস অ্যাড, সেলস অ্যাড। এবার আপনি খেয়াল করে দেখেন যে এটাও একটা কিওয়ার্ড। তাহলে এই জায়গাটা আমি 5টা কিওয়ার্ড স্থাপন করেছি, বাট একটাই সেন্টেন্স। ইউ হ্যাভ টু মেক আ টাইটেল ইনক্লুডিং 5 কিওয়ার্ডস। এটা হলো আপনার একদম এসইও, এবং তিনটা জায়গায় স্থাপন করতে হবে। এবং এরপরে আসুন ডেসক্রিপশন। ডেসক্রিপশন আপনার 5,000 ক্যারেক্টারে লিখবেন। 5,000 ক্যারেক্টারে লেখার সুযোগ দিয়েছে, কিন্তু আপনি কিভাবে লিখবেন, এত কোন বিষয় লিখবেন? এখন এইগুলো লেখা খুব একটা কঠিন কাজ না। আপনি চ্যাট জিপিটিতে গিয়ে যদি বলেন যে আমার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন উইথ সেলস অ্যাড, আহ, তুমি আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও এবং কিওয়ার্ডস উইথ কিওয়ার্ড ইন বাংলা অর ইংরেজি, আপনি যে ভাষায় চান না কেন, এবং আপনি শেষে দেবেন যে উইদিন 5,000 ক্যারেক্টার, দেখেন আপনাকে লিখে দেবে। এইটাকে আপনি অবিকলনে দিলে কিন্তু আপনার এসিও হবে না। কারণ এসিও স্কোর যদি আপনার আহ, মানে 80+ না হয়, ন্যূনতম 80+ না হয়, তাহলে কিন্তু আপনি এই মার্কেটে কাজ করতে পারবেন না। এটা একটা ইন্ডাস্ট্রি, ফ্রিল্যান্সিং একটা ইন্ডাস্ট্রি। তাইলে এখন আমি আপনাকে ম্যানুয়ালি শেখাবো। আমি আপনাকে কিভাবে ম্যানুয়ালি শেখাবো, সেটা আমি এখন মনে করেন, আহ, আপনারা এই যে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। দেখেন এখানে আমরা গত দিনে যে ইয়েটা দেখাচ্ছিলাম, এই মাঝে মাঝে ইউটিউবে এই সমস্যাগুলো পড়ছে। এই যে দেখেন আমার বিডাইকিউ এখানে ইয়া করা আছে, সুতরাং এটা তো দেখানোর কথা, কিন্তু কেন দেখাচ্ছে, শো করছে না। সব ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা ভিডিও আমি ওপেন করে নিই। আরেকটা ভিডিও ওপেন করে আমি দেখি যে সব ঠিক আছে কিনা।
এই যে আসছে, তাহলে এটাতেও আসার কথা। আমরা একটু রিলোড দিচ্ছি আর কি। আচ্ছা, এই যে আসছে। তাহলে এবার দেখেন, এই যে এখানে বলা হয়েছে ট্রিপল কিওয়ার্ডস, ট্রিপল কিওয়ার্ডস, তারপরে কিওয়ার্ডস ইন টাইটেল, তারপরে কিওয়ার্ডস ইন ডেসক্রিপশন। অর্থাৎ আমি যে এখানে পাঁচটা কিওয়ার্ড ব্যবহার করেছি, এই পাঁচটা কিওয়ার্ড কিন্তু আপনার ডেসক্রিপশনে যে যে ডেসক্রিপশনটা আপনি লিখবেন, ওইটার মধ্যে, ওই ডেসক্রিপশনের মধ্যে আপনার এই পাঁচটা কিওয়ার্ড এখানেও থাকতে হবে। তাই আমি ডেসক্রিপশনটা আমরা কিভাবে লিখব তার পদ্ধতিটা আমি দেখাবো, আজকেই দেখাবো। তবে এর আগে মনে করেন আমি এই পাঁচটা এখানে রেখে দিলাম, এখানে আমি দি- রেখে দিলাম আগে, আমি ডেসক্রিপশনটাতে একটু পরে আসবো। আর ইউটিউব ভিডিও এসইওর মেইন বিষয়টা হলো এই টাইটেল, ডেসক্রিপশন, আর এইদিকে হলো এই যে ট্যাগ, এই তিনটাতে কিওয়ার্ড স্থাপন করাকেই আপনাকে ইউটিউব ভিডিও এসইও বলবে। তো এইখানে বলতেছে 500 ক্যারেক্টারের মধ্যে, 500 ক্যারেক্টারের মধ্যে আপনাকে কি দিতে হবে, বা কিওয়ার্ড দিতে হবে। এখন এই কিওয়ার্ড গুলো কি আমরা আগেই জেনেছি, এখন আমরা কি ধরনের কিওয়ার্ড দিব এই ক্ষেত্রে। আপনি এই যে টাইটেলে যে পাঁচটা কিওয়ার্ড ব্যবহার করেছেন, টাইটেলে যে কিওয়ার্ড ব্যবহার করেছেন, এই এখান থেকে আপনি কিওয়ার্ড তৈরি করবেন, এবং ক্লায়েন্টের কাজ যখন করবেন তখনও কিন্তু আপনি এখান থেকেই করবেন। তাহলে আমি, দেখেন আমি এখান থেকে যদি পাঁচটা কিওয়ার্ড আমি এখানে নিয়ে নেই, যে ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড হয়ে গেল। তারপরে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আমি কিন্তু ওই টাইটেল থেকে দিচ্ছি, আপনাকে নিয়মের মধ্যে করতে হবে। ফেসবুক অ্যাডস, অ্যাডস ক্যাম্পেইন, এটা একটা কিওয়ার্ড। আবার আহ, শুধু যদি বলি ফেসবুক অ্যাডস, এটাও একটা কিওয়ার্ড। ফেসবুক অ্যাডস, এটা একটা কিওয়ার্ড। আবার অ্যাডস ক্যাম্পেইন, এটাও একটা কিওয়ার্ড। অ্যাডস ক্যাম্পেইন, এরপরে আমরা আমাদের টাইটেলে আরেকটা কিওয়ার্ড রয়েছে, সেটা কি সেলস অ্যাড, সেলস অ্যাড, এটাও একটা কিওয়ার্ড। তাহলে এই ক্ষেত্রে দেখেন আমরা পাঁচটা কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম। এই পাঁচটা কিওয়ার্ডে এই কিওয়ার্ডের আবার ধরন আছে, কিওয়ার্ডের আবার ধরন আছে, কেমন ধরন, ধরেন দেখেন অলরেডি আমার ইয়াটা কততে চলে আসছে, জিরো ছিল কিন্তু 42-এ চলে আসছে, এটা আমরা একটু পরে ব্যাখ্যা করবো এটা। তাহলে এখানে এই কিওয়ার্ড গুলো কম্পিটিশনের দিক থেকে আবার চার রকম, এই কিওয়ার্ড গুলো কম্পিটিশনের দিক থেকে চার রকম: ভেরি হাই, ভেরি হাই, হাই, লো, ভেরি লো। মানে এটা কম্পিটিশনের দিক থেকে এটার একটা ভলিউম আছে, এটার একটা ভলিউম আছে। কিন্তু আমরা আজকে ওই দিকে যাচ্ছি না, আমরা শুধু কিভাবে, মানে আমরা সিস্টেমটা জানছি। আর কি ধরনের কিওয়ার্ড আমরা ব্যবহার করব, মানে লোক ব্যবহার করব না হাই ব্যবহার করব না মিডিয়াম ব্যবহার করব, ও মিডিয়াম, মোট পাঁচ পাঁচ কম্পিটিশনের দিক থেকে আপনার পাঁচ ধরনের হয়। এটা নিয়ে আমি একটু পরে কথা বলি। এখন এই জায়গাটা খেয়াল করেন, আমি এখানে যে পাঁচটা কিওয়ার্ড দিয়েছি, এখানেও কিন্তু ওই পাঁচটা কিওয়ার্ড রেখেছি, আর পাঁচটা কিওয়ার্ড আমি এখান থেকেই তৈরি করেছি। এই যে তিনটা কারণ, এই তিনটা কারণে দেখেন আমার
একশোর মধ্যে, অর্থাৎ এই যে এখানে অ্যাকশনাবল হলো 50, আর হলো পারফরমেন্স হলো 50। আমরা গত ক্লাসে দেখেছি এই 50-তে কিভাবে 50 তোলা যায়, এবং এই 50-তে 50 কিভাবে তোলা যায়, মানে কি কি থাকলে আপনি মার্কসটা পাবেন। এখানে মোট হলো 10 করে, আর এখানে দুইটাতে হলো 25 25 50, এই টোটাল 100। তাহলে এখানে দেখেন, আপনি খেয়াল করে দেখেন, এই যে এখানে পাঁচটার মধ্যে পাঁচটাতেই পাশে পাস, একটাতে শুধু আছে কত, পাশে ওয়ান, মানে একটা হয়েছে। সেটা কিভাবে সম্ভব হয়েছে? ডেসক্রিপশন দেখেন, কিওয়ার্ডস ইন ডেসক্রিপশন, অর্থাৎ এই যে ডেসক্রিপশন আমি পাঁচটা কিওয়ার্ড রেখে দিয়েছি, খেয়াল করবেন। আমরা কিন্তু ডেসক্রিপশন লিখিনি, এটা যেগুলো রোবোটিক সিস্টেম। উদাহরণস্বরূপ, আপনি কম্পিউটারে যদি ভুল তথ্য দেন, আর একটা উদাহরণ দিই, আমি যেহেতু একজন শিক্ষক, এই যে আগে যে, এখন যে ইয়া ক্লাস, মানে পরীক্ষাগুলো হয়, এমসিকিউ পদ্ধতি পরীক্ষাগুলো হয়, 30-এ কেউ না পড়ালেখা করেও 30-এ 30 পেতে পারে। কেমন করে? 30টা এমসিকিউতে, অর্থাৎ নৈবেত্তিক প্রশ্নে, চারটেই যদি সে পূরণ করে দেয়, এটা পরীক্ষার হলে করতে দেয় না, শিক্ষকরা করতে দেবে না, তাকে এক্সপেল করে দেবে। কিন্তু কোনো স্টুডেন্ট যদি 30টা প্রশ্নের চারটা গড়ই পূরণ করে দেয়, তাহলে সে কিন্তু 30-এ 30 পাবে। সেটা কেমনে? বিকজ কম্পিউটারের যে রোবটরা রয়েছে, ওই রোবট ভুল কোনো তথ্য সে রিসিভ করে না, সে শুধু সঠিক তথ্য রিসিভ করে। তার যে ফরম্যাটটা রয়েছে, রোবোটিক যে ফরম্যাটটা রয়েছে, এই ফরম্যাটটা শুধু সঠিকটা গ্রহণ করবে। তাহলে সে চারটা উত্তরের মধ্যে একটা উত্তর যেটা সঠিক, সেটা যেহেতু পূরণ আছে, ওইটাই সে রিসিভ করে নেবে। কিন্তু আবার যে বাকি তিনটাও যে পূরণ করা আছে, এটা তার দেখার বিষয় না। তাহলে দেখেন, এখানে ডেসক্রিপশনে, ডেসক্রিপশন, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এখানে আমরা ডেসক্রিপশন লিখিনি, অথচ আমরা এখানে পাশে পাস পেয়ে গেছি। দিস ইজ আ সিস্টেম, আপনাকে সিস্টেমটা বুঝতে হবে। তাহলে এখানে আহ, তাহলে সবগুলোতেই এই যে এখানেও আমাদের পাঁচটা কিওয়ার্ড রয়েছে, এই জন্য এই যে বলতেছে যে তিন জায়গায় যদি ট্রিপল কিওয়ার্ড আছে, এই কারণে এখানে দেখেন ট্রিপল কিওয়ার্ডটা, এই যে ট্রিপল কিওয়ার্ড, এই যে ট্রিপল কিওয়ার্ড মানে ট্রিপল, মানে তিন জায়গায় কিওয়ার্ডটা রয়েছে, এই পাঁচটা কিওয়ার্ডই রয়েছে। এরপরে হলো ট্যাগ ভলিউম, এবং এখানে যে পাঁচটা ইয়া করেছে আমরা, ভলিউম, কম্পিটিশন, কম্পিটিটর, লো, হাই, মিডিয়াম, ভেরি লো এবং ভেরি হাই, এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে করে, আমাদের তিনটা ক্লাসে ইনশাল্লাহ এসিও ফুল ফিট হয়ে যাবে। একটা ক্লাস করেছি, আর একটা ক্লাস হলো এটা। তাহলে এবার এই জায়গাটা আপনাকে তো পাঁচটা দিতেই হচ্ছে, ডেসক্রিপশনেও আপনাকে পাঁচটা রাখতে হচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনি এখানে কয়টা কিওয়ার্ড আপনি দিবেন? এখানে আপনার দিতে হবে 500 ক্যারেক্টারে যে কয়েকটা দিতে পারেন। তবে এখানে যদি আপনি মিনিমাম 20টা কিওয়ার্ড স্থাপন করতে না পারেন, তাহলে আপনি 50-এ ওই অ্যাকশনেবলে, অ্যাকশনেবল মানে কি, আপনি কাজ করে এর অ্যালগোরিদম অনুযায়ী আপনি 50-এ 50 তুলতে পারবেন। আর পারফরমেন্সটা আপনার হাতে না, কিন্তু পারফরমেন্সেও ফুল মার্কস পাওয়া যায়। সেটা কিভাবে, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আপনার মিনিমাম আহ মানে 20টা কিওয়ার্ড আপনাকে স্থাপন করতে হবে। এখন আমি তো মাত্র পাঁচটা লিখেছি, আর এই কিওয়ার্ড গুলোকে বৃদ্ধি করার জন্যই মূলত আমরা ওই টুলটা ইয়া করেছি, ইনস্টল করেছি বা সেভ করেছি। সেই ইয়াটা কোনটা? সেটা হলো যে বিড আইকিউ। এই যে দেখেন, এইটা হলো বিড আইকিউ, মানে আইকন, এই যে এইটা। এখন আমরা যদি এখানে ক্লিক করি, খেয়াল করুন, আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এই যে নিচে দেখেন আমাদের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং হলো রিলেটেড কিওয়ার্ড। এইটাতে ক্লিক করার পরে এই বিড আইকিউ আমাদেরকে কি দিচ্ছে? তিনটা কিওয়ার্ড দিচ্ছে, এবং তার ভলিউম, এই যে দেখেন, এই স্কোর, সার্চ ভলিউম, কম্পিটিশন, ওভারঅল স্কোর, সব কিছু দেখাচ্ছে। আমরা কোনগুলো ব্যবহার করব এটা আমাদের পরবর্তী ক্লাস, কিন্তু কিভাবে করব আমরা সেটা করছি। তাহলে এবার দেখেন, আমাকে তিনটা দিয়েছে, আমি যদি এই যে এখানে ক্লিক করি, দেখেন, তাহলে এই তিনটা আমার এখানে সেট হয়ে গেছে। এখন এখানে আমি কেটে দিই,
দেখেন এই তিনটা এসে এখানে যুক্ত হয়েছে। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং থেকে আমরা কিওয়ার্ড তৈরি করে নিয়েছি, রিলেটেড কিওয়ার্ড। এবার আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এখান থেকে নিব। ওইটাতে ওই আইকনের উপর ক্লিক করলেই দেখেন এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এবং এই যে রিলেটেড কিওয়ার্ডস হলো এখানে তিনটা, একটা দিছে লো, মিডিয়াম, দুইটা দিছে লো, একটা দিছে মিডিয়াম। তাহলে আমরা এখান থেকে তিনটা নিব। কিন্তু আপনি যখন ক্লায়েন্টের এসইও, আপনি এটা সিস্টেম, তারপরে কোন ধরনের লো নেবেন না মিডিয়াম নেবেন নাকি আপনার এই যে ভলিউম কত, সার্চ ভলিউম কত থাকলে নিতে পারবেন, এবং রিলেটেড স্কোর কিরকম থাকলে আপনি নিতে পারবেন, এগুলো নিয়ে আমাদের বিশদ আলোচনা রয়েছে। এরপরের কিওয়ার্ডসটা হলো, দেখেন প্রথম তিনটা চারটা বা পাঁচটা কিওয়ার্ড আপনি স্থাপন করতে পারলেই কিন্তু আপনার হয়ে গেল। এই যে এখানে দিব, ক্লিক করলাম, দেখেন আবার এই যে তিনটা আমাকে দিয়ে দিয়েছে। আরো এই যে ব্লার করে দিয়ে রাখছে, এখানে অনেক ভালো ভালো কিওয়ার্ড আছে, কিন্তু এটাকে আপনার প্রিমিয়াম ব্যবহার করলে আপনি পাবেন। তাহলে এ তিনটাও আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে আসেন এই অ্যাডস ক্যাম্পেইনে আমি ক্লিক করলাম। তাহলে দেখেন এই ফেসবুক অ্যাডস আমরা আগেই নিয়ে ফেলেছি, তাই এটা ঠিক ওই আছে। এর এখান থেকে আমরা নিব। তাহলে কিওয়ার্ড কোথা থেকে পাবো, 20টা কিওয়ার্ড আমরা কোথা থেকে পাবো এই টুল অনুযায়ী সেটা আমরা জানছি। তো আবার খেয়াল রাখতে হবে যে দেখেন 385 ক্যারেক্টার হয়ে গেছে। আমার এই যে অ্যাকশনেবল স্কোর, যেমন এখানে কত আসছে, এটা আমাদের এখানে দেখানোর কথা, কিন্তু আজকে এই টুলের সমস্যা আছে। এই যে 48.1-এ আমরা এই 50, আমরা কিন্তু এই যে পারফরমেন্স নিয়ে কাজ করছি না, আমরা কাজ করছি হলো অ্যাকশনেবল। 50-এ অলরেডি 48.1 উঠে গেছে। এবং এর পরেরটা হলো সেলস অ্যাড। দেখেন এখানে, এখানে আমাদের তিনটা রয়েছে, এই তিনটা আমরা নিয়ে নিই। তিনটা নিয়ে নিলে, নেওয়ার পরে আপনি কেটে দেবেন, এটা থেকে যাবে। তাহলে 432 ক্যারেক্টার। আমরা একটু চেক দিব যে আমাদের এখনো হয় নাই, এর মানে এখানে দেখেন আপনার 20টা কিওয়ার্ড এখনো হয় নাই। এখন যদি, আমার তো যে পাঁচটা মেইন কিওয়ার্ড ছিল, এই মেইন কিওয়ার্ড নিয়ে ফেলেছি, তাহলে আমি এখান থেকেও কিন্তু এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এইটাতে ক্লিক করলেও আমি আবার পাবো, প্রত্যেকটার থেকেই পাবো। তো এখানে হাই লো এই যে কয়েকটা আছে, এখান থেকে নিলাম। এবার সম্ভবত হয়ে গেছে 20টা, কারণ আর বেশি আমরা নিতেও পারবো না। এই যে দেখেন 20টা হয়ে গেছে, আর 50-এ 50 উঠে গেছে। তাহলে এখানে আপনার কিন্তু মুখস্থ করার দরকার নাই। জাস্ট আপনি মনে রাখুন, জাস্ট আপনি মনে রাখুন যে এখানে আমরা আহ, পাঁচটা কিওয়ার্ড ব্যবহার করব। ওই পাঁচটা যেন এখানেও থাকে, এই ডেসক্রিপশনের মধ্যেও থাকে, ওই পাঁচটা যেন আমার ট্যাগেও থাকে, এবং ওই পাঁচটা থেকেই আমি আরো কিওয়ার্ড ওই টুলের মাধ্যমে ব্যবহার করব। আরো যদি দেখা গেল যে আমি এখান থেকে রিলেটেড কিওয়ার্ড থেকে কিওয়ার্ড তৈরি করব না, আমি আরো কিওয়ার্ড তৈরি করব। তাহলে কি আমরা লিখতে পারি না এফবি অ্যাডস, এটা তাহলে মেইন কিওয়ার্ড হয়ে যাচ্ছে এফবি অ্যাডস। এটা নিলে দেখেন আমার, এবং এইটার আইকনে যদি এইটাতে যদি ঢুকি, তাহলেও কিন্তু এই যে আমরা দেখেন আরো পেয়ে গেছি। তো আমরা ধরেন একটা নিলাম, আর নিলে আমাদের ইয়া ওভার হয়ে যায়। আচ্ছা তবুও নিলাম আর কি। এই যে দেখেন 508 হয়েছে, তাহলে একটা বাদ দেবো। এই যে এই কিওয়ার্ডটা সাধারণত ব্যবহার হবে না, তাই এটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে তাহলে দেখেন এখানে আমার 500 ক্যারেক্টারের মধ্যেই রইলো, প্লাস আমার এইটাকে আমি সেভ দিয়ে দেব। সেভ না দিলে কিন্তু এই ইয়াটা থাকবে না। তাহলে এবার যদি আমরা একটু চেক দিয়ে আসি, তাহলে দেখেন এই যে সবগুলোতে পাসে পাস পেয়েছি, এবং অ্যাকশনেবল সেই জন্য 50-এ 50 এসে গেছে। এখন এটা আপনি নিয়ম অনুযায়ী যে কোনো কিওয়ার্ড দিলেই কিন্তু আপনার এখানে এটা হয়ে যাবে। কিন্তু দেখেন আমরা এসিও কিন্তু শেষ, আমরা সিস্টেমটা জানলাম, কিন্তু দেখেন এখানে পারফরমেন্সের বলতেছে যে তুমি 50-এ 0 পেয়েছো। এই পারফরমেন্সে দুই হওয়ার জন্য আপনি খেয়াল করুন, এখানে আমরা যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছি, এই কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলোর কম্পিটিশন, অর্থাৎ সার্চ ভলিউম, অর্থাৎ আমরা দেখেন
আমরা যদি এটাকে আমরা সেভ দিয়েছি, তবু এই মুহূর্তে এখনো সেভ নেয়নি। আপনাদের গতদিন দেখিয়েছিলাম, এইটা যখন শেষ হয়ে যাবে প্রত্যেকটা কিওয়ার্ডের পাশেই এই যে এইরকম এখানে যেমন দেখতেছে 70.8, এটা অর্থাৎ এই কথাটার অর্থটা কি? কেউ যদি ডিজিটাল মার্কেটিং লিখে ইউটিউবে লিখে সার্চ করে, তাহলে আমার এই ভিডিওটা এই 70 নম্বরে দেখা। এখন আপনার পারফরমেন্সে আপনার মার্কস পেতে হলে এই র্যাঙ্কের মানে বলতেছে র্যাঙ্কের ট্যাগ আপনার পাশে, পাঁচটাতে আপনার মানে 5 × 5 = 25, অর্থাৎ পাঁচটা আপনার কি থাকতে হবে। অর্থাৎ এই যে যে স্কোরগুলো, এই স্কোরগুলো মিনিমাম 5টা 20-এর মধ্যে থাকতে হবে। এই স্কোর, এই যে স্কোর এখানে যেমন 70.8 আছে না, এইটা আপনার 20-এর মধ্যে থাকতে হবে। আহ, মানে কমপক্ষে পাঁচটা। আর এই যে হাই র্যাঙ্কের ট্যাগ আপনার কমপক্ষে 10-এর মধ্যে পাঁচটা থাকতে হবে। কি? এই যে 10-এর মধ্যে পাঁচটা বলতে কি বুঝায়? এই যে স্কোরটা, ধরেন ফেসবুক অ্যাডস, এখানে 10, এই স্কোরটা হলো 10। এই 10-এর মধ্যে হতে পারে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10-এর মধ্যেই আপনার মিনিমাম পাঁচটা কিওয়ার্ড থাকতে হবে। তবেই কিন্তু আপনি এই যে পারফরমেন্সে আপনি কি পাবেন? 50 50 পাবেন। এইটার জন্য আপনাকে কি করতে হবে, এটার করণীয় কি? এটার করণীয় আমরা, তাহলে আমাদের জানতে হবে। এই যে একটা জিনিস আপনাদেরকে দেখায় নিয়ে আসি, এগুলো আমাদের আগামী ক্লাসে করব। যে এই যে রিলেটেড স্কোর কি, সার্চ ভলিউম কি, কম্পিটিশন কি, ওভারঅল স্কোর কি, তারপরে সার্চ ভলিউমটাই আমাদের মেইনলি। সার্চ ভলিউম অনুযায়ী আপনার এই যে লো, লো, ভেরি লো, কম, মিডিয়াম, হাই, এইগুলো আপনি যখন দেখবেন যে মিনিমাম পাঁচটাতে আপনি ভেরি লো নিতে পারবেন, ভেরি লো ট্যাগ নিতে পারবেন, তাহলে আপনার ওই হাই র্যাঙ্কের ট্যাগ আপনার হয়ে যাবে। এটার জন্য এটার বিষয়ে বিস্তারিত একটা আলোচনা রয়েছে, যেটা আমরা আগামী ক্লাসে করব। তাহলে এবার আমি আজকে যে জিনিসটা আপনাদেরকে শিখিয়েছি, কিভাবে টাইটেলে 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 আপনি পাঁচটা কিওয়ার্ড ব্যবহার করবেন, এবং এইটাতে পাঁচটা করবেন, এবং এখানে আপনি কমপক্ষে 20টা কিওয়ার্ড ব্যবহার করবেন। এটা, আর এবার আপনি ম্যানুয়ালি কিভাবে ডেসক্রিপশনটা তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমি এই কিওয়ার্ডগুলোকে কপি করলাম। তাহলে প্রথম স্টেপ টাইটেল, দ্বিতীয় স্টেপ আমাদের ডেসক্রিপশন, তৃতীয় স্টেপ ট্যাগ। এখন এই ডেসক্রিপশনে আমরা এই কিওয়ার্ডগুলো দিয়ে দিব, যেগুলো আমরা কপি করলাম। খেয়াল করুন। এখন ধরেন আপনি এআইও ব্যবহার করতে পারেন না, চ্যাট জিপিটিও ব্যবহার করতে পারেন না, আবার অন্য কোনো টুল আপনি ব্যবহার করতে পারেন না। তাহলে আপনি এই ডেসক্রিপশন যে 5,000 ক্যারেক্টার হবে, এই 5,000 ক্যারেক্টারের মধ্যে আপনার এই কিওয়ার্ডগুলো স্থাপন করলেই তবেই আপনি ভিডিও এসইওর সুফল পাবেন। আর এমনি আপনি 5,000 ক্যারেক্টার চ্যাট জিপিটি থেকে লিখে এনে দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। এটা আপনি চ্যাট জিপিটি থেকে আনতে পারবেন, সেটা কিভাবে, এটা আমরা ব্যবহার শেখাবো, কিন্তু আপনি ম্যানুয়ালি কিভাবে করবেন। আপনি দেখেন, যেহেতু আমার এই 5,000 ক্যারেক্টারের মধ্যে আমাকে এই এই কিওয়ার্ডগুলো আমার স্থাপন করতে হবে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। কিভাবে? দেখেন, পদ্ধতিটা জানেন, মুখস্থ করবেন না কেউ, আন্দাজি দেখার দরকার নেই। আমি এই প্রথম কিওয়ার্ডটা কপি করছি, প্রথম কিওয়ার্ডটা আমি কপি করলাম। এই একটা মাউস আনবো, এটা মনে থাকে না।
এই মাউসটা কাজই করতে চায় না। দেখেন, এই কিওয়ার্ডটা আমি নিলাম কপি করে। কপি করে নিয়ে আমি এটা দিয়ে একটা বা একাধিক সেন্টেন্স আমি তৈরি করব। এর জন্য আমি কোথায় যাব? এর জন্য আমি গুগলে যাব। গুগলে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে আপনি লিখবেন রিলেটেড সেন্টেন্স। রিলেটেড সেন্টেন্স। রিলেটেড সেন্টেন্সেস। রিলেটেড সেন্টেন্স, ডিজিটাল মার্কেটিং রিলেটেড সেন্টেন্সেস লিখে আমি ইন্টারে চাপ দিলাম। দেখেন, এই ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনাকে সুন্দর একটা কয়েকটা বাক্য তৈরি করে দিয়েছে। আপনি ধরেন নিজে তৈরি করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে নিতে পারেন। ওই যে অথবা বেস্ট কোয়েটস অন ডিজিটাল মার্কেটিং, এগুলোতে যেতে পারবেন, অথবা এই যে এখান থেকে নিতে পারবেন। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং কি, এখানে সুন্দরভাবে এখানে দিয়েছে। তো আমি এটাকে, ধরেন আমি এটাকে কপি করলাম। এটাকে কপি করে, আমি এখানে আসলাম। আইনা এই ডিজিটাল মার্কেটিং যেহেতু ওখানে আছে, এটা সহই আমি দিলাম। এবার দেখেন তো, আমার এই ডিজিটাল মার্কেটিং এর উপর সুন্দর একটা বর্ণনা চলে আসলো। তাহলে এবার আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নেন। এটাকে আপনি কপি করুন। আমি এই যে এবার নেব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। কপি করলাম। কপি করে আমি আবার কই যাব? আবার গুগলে যাব। গুগলে গিয়ে এটা কেটে দিয়ে আর নতুন একটা ট্যাব নিব। ট্যাব নিয়ে এখানে এটা ইয়া দিয়ে দিব, পেজ দিয়ে দিব। তাহলে ফেসবুকটা আমার অতিরিক্ত আসছে, এটাকে কেটে দেই। এই অ্যাডস ক্যাম্পেইন রিলেটেড সেন্টেন্স। রিলেটেড, ঠিক একইভাবে দেখেন এখানে আপনাকে এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা কি তার একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। এবং আপনি এই যে এখান দিয়েও আপনি ঢুকতে পারেন। এই যে দেখেন সুন্দরভাবে, আরো সুন্দর নিতে হলে আপনি এগুলো চেক 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 করে করে দেখবেন। দেখে এগুলো সব আপনার অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কেই বর্ণনা পাবেন। আমি এবার এখান থেকে নিলাম, এটাকে কপি করে নিলাম। এটাকে কপি করে নিয়ে আমি এটাকে সিলেক্ট করে দিব। তাহলে এটাকে আমি উঠাইয়া দিচ্ছি, যেহেতু আমার একটু কপি করার সমস্যা হচ্ছে। দিয়ে আমি এবার এখানে এটাকে পেস্ট করে দিই। পেস্ট করে দিলে আপনি একটা বিষয় চিন্তা করুন। উম, আপনি এইভাবে 5,000 ক্যারেক্টারের লাগবে, আপনার মাথা খাটান লাগবে না। আপনি মানে পরিশ্রম কম করে কিভাবে করবেন, এই যে এইটা, এইভাবে আপনি যদি এখানে যে 20টা আছে, এই 20টার মধ্যে যদি আপনি 10টাও ব্যবহার করেন, 10টা দিয়েও তৈরি করেন, আপনার প্রায় 3,000 3,500-এর উপরে আপনার ক্যারেক্টার হয়ে যাবে। এটা হলো ম্যানুয়ালি। আমি আশা করি আপনারা এই ডেসক্রিপশনটা লিখতে পারবেন, এবং সঠিক হলো কি ভুল হলো এইগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। সঠিক হলো না ভুল হলো এগুলো নিয়ে আপনার টেনশন নেই। আপনি আগে পদ্ধতিটা জানেন, এবং কোন ধরনের কিওয়ার্ড আমরা নেব, কোন ধরনের ইয়াগুলো ব্যবহার করব, এইভাবে। অর্থাৎ আপনার এই যে টাইটেল,
এই ডেসক্রিপশন এবং এখানে ট্যাগ, এই তিনটা জিনিস পূরণ করার নামই হলো ইউটিউব ভিডিও এসিও। এখন প্রশ্ন হলো যে আমরা যে কোনো কিওয়ার্ড কি ব্যবহার করতে পারবো না? যে কোনো কিওয়ার্ড ব্যবহার করে আপনি 50-এ 50 পাবেন, কিন্তু পারফরমেন্সে আপনার 50-এ 0 থাকবে। এই জন্য আপনার কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। আমরা কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করব এবং এইগুলোতে আমরা পরিমাপ করব। আগামী ক্লাসে আমাদের এসিওর সাথে সাথে আমরা পরিপূর্ণভাবে, আমি যে ক্লাসটা নিয়েছি আর এই ক্লাসটার, এই দুইটা আপনারা খুব ভালো করে, আমি একটা ক্লাসেই কিন্তু আমি শেষ করে দিতে পারতাম দায়িত্বর জন্য যদি করতাম, কিন্তু বাট আমি চাচ্ছি যাতে আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারেন। তো আপনারা, আমি আপনাদেরকে যেটা বলবো যে এটা একটা টেন্ডি টেন্ডি একটা ইয়া, তো এটা নিয়ে আপনারা প্র্যাকটিস করুন।